আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নূরের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে দিয়ে রাখে। আর যদি তারা তাদের দৃষ্টিকে নিচের দিকে দিয়ে রাখতে পারে, দৃষ্টিকে অবনমিত করতে পারে, তাহলে তারা জিনার গুনাহ থেকে বাঁচতে পারবে। তারা যদি পরনারী থেকে দৃষ্টি হেফাজত করতে পারে, জিনাহ থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি তারা জিনার গুনাহ থেকে বাঁচতে পারে, লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন আমি আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন যে দুইটা জিনিসের জিম্মা যদি আমাকে কেউ দিতে পারে, তাহলে আমি আল্লাহ রাসূল তাকে গ্যারান্টি দিলাম জান্নাতে নিয়ে যাব সুপারিশ করে। এক নাম্বার জিব্বা, দুই নাম্বার হলো লজ্জাস্থান। লজ্জাস্থান হেফাজত করা তখনই সহজ হয়ে যাবে যখন আপনার চোখ হেফাজত করা সহজ হয়ে যাবে। চোখের হেফাজত যদি কেউ করতে পারে, তাহলে লজ্জাস্থানও তার হেফাজত করা সহজ হয়ে যাবে। মানুষ কখন গুনাহ করে? যখন সে একটা খারাপ দৃশ্য দেখে, কোনো মেয়ের ছবি দেখে, বেগানা নারীর ছবি দেখে, অশ্লীল ভিডিও দেখে, তখনই ওই মানুষটা জিনা করার জন্য তৈয়ার হয়, তার মনে বাসনা জাগে। কিন্তু সে যদি না দেখে, তাইলে সে কিন্তু আর জিনা করতে মন চাইবে না তার। এজন্য দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর হুকুম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের দৃষ্টি উপরেও না, ডাইনেও না, বামেও না, সামনেও না, নিচের দিকে দিয়ে রাখো। কারণ চারদিকে যে কোনো দিকে বেগানা নারী পড়ে যেতে পারে। এজন্য প্রিয় সুদীয় বন্ধুগণ, দৃষ্টিকে নিচের দিকে দিয়ে রাখতে হবে। আর এই দৃষ্টি নিচের দিকে রাখতে গিয়ে আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ওলি কামেল ছিলেন। এই আল্লাহর ওলি এই দৃষ্টি নিয়ন্ত্রণ করতে গিয়ে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সে গার নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির গার বেঁকা হয়ে গেছে। এমনভাবে চোখের হেফাজত করছে যে তার গাটা বেঁকা হয়ে গেছে। তো প্রিয় সুদীয় বন্ধুগণ, দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে। দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারলেই জিনাহ থেকে বাঁচতে পারবো। আর জিনাহ থেকে যদি বাঁচতে পারি, তাহলে ইবাদতে মজা আসবে। দৃষ্টিটাকেও নিয়ন্ত্রণ করতে পারলে ইবাদতে মজা এসে যাবে, ইবাদত মজা নিয়ে নিয়ে করা যাবে। এজন্য দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে। হযরত আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলি 17 বছর যাবত একই রাস্তা দিয়ে দরজ দিতে যাইতো, পড়াইতে যাইতো মাদ্রাসায়, কিন্তু সে 17 বছরের ভিতরে একদিনও এই দিকে ওই দিকে দৃষ্টি দিয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৃষ্টি নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা দিনের জন্য সে অন্যদিকে ফিরে তাকায় নাই। এরাই ছিল আকাবের আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার বেগানা নারীর থেকে দৃষ্টি নিয়ন্ত্রণ করা আমি থানভীর কাছে 1000 রাকাত তাহাজ্জুদের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, 1000 রাকাত তাহাজ্জুদের চাইতে উত্তম। কারণ একটা দৃষ্টি পরনারীর দিকে দেওয়ার কারণে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব ধ্বংস করে দিতে পারে। এজন্যই দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে। আর এই দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। ইবাদতে মজা পাবো, ইবাদত বন্দিকে মজা নিয়ে নিয়ে করতে পারবো। যেহেতু আল্লাহর নির্দেশ যে দৃষ্টিকে নিচের দিকে দিয়ে রাখো। একটু খেয়াল করে দেখবেন আপনারা যে দৃষ্টি আপনি 10 দিন দৃষ্টি কারো দিকে দিবেন না, কোনো বেগানা নারীর দিকে দিবেন না, দেখবেন এই 10 দিন আপনি গুনাহ থেকে, জিনার গুনাহ থেকে সহজে বাঁচতে পারতেছেন এবং লজ্জাস্থান হেফাজত করা আপনার পক্ষে সহজ হয়ে যাইতেছে। আর লজ্জাস্থান হেফাজত করতে পারলে আল্লাহর হাবিবের তো গ্যারান্টি দেওয়াই আছে যে আমি তাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। এজন্য আল্লাহর হাবিবের সুপারিশ পেতে হলে এই দুইটা কাজ আমরা করতে পারি, একেবারে সহজ, কিন্তু সব অনেক বেশি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার
এই ভিডিওটি যারা দেখবেন, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে যারা নতুন দেখছেন, আমার এই চ্যানেলটি নতুন খুলছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। আমি নতুন খুলছি, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হইতেই পারে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আর এই রকমের আরও অনেক ভিডিও আপনাদের সম্মুখে আমি বানিয়ে তারপরে ছাড়বো, আপনারা দেখবেন। এবং এগুলো একমাত্র আমার নিয়াত যে মানুষগুলোই কিছু শুনে আমল করুক, এইটাই আমার নিয়াত। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি এই কাজটা করতেছি। অতএব আপনারা শেয়ার করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।